দর্শক, এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, বিনিয়োগ সম্মেলনকে ঘিরে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে, শাওন, আপনাকে ধন্যবাদ। ঠিক যেমনটি বলছিলেন যে আমরা এখন রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রয়েছি, যেখানে আজ থেকেই শুরু হচ্ছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। আমরা এই সম্মেলনটির ঠিক ভেন্যুতে দাঁড়িয়ে রয়েছে। আমরা একটু জানাতে চাই যে এই সম্মেলনের মধ্য দিয়ে দেশি বিদেশি যারা বিনিয়োগকারী রয়েছে তাদেরকে আকৃষ্ট করতেই বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এই আয়োজন করেছে। তবে এই আয়োজনের মধ্য দিয়ে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি, বিশ্বের প্রায় অর্ধশতাধিক দেশের প্রায় 5.5 শতাধিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কিন্তু এই সম্মেলনে অংশ নিচ্ছেন এবং এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে যে বিনিয়োগের পরিবেশ রয়েছে, বাংলাদেশে কী কী সুযোগ সুবিধা রয়েছে, সে বিষয়গুলোই আসলে বিশ্বের এই যারা প্রতিনিধি রয়েছেন, বিশ্বের বিনিয়োগকারী যে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি রয়েছেন তাদের সামনে কিন্তু তুলে ধরবেন বাংলাদেশ। অর্থাৎ আমরা বলতে পারি যে বাংলাদেশের যে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছেন, সেই বিষয়টি কিন্তু তারা জোর দিচ্ছেন। এখানে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যেই কিন্তু দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা কিন্তু তারা এই সম্মেলন কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন। তারা বিভিন্ন সেশনে তাদেরকে সামনে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হবে। আমরা যতটুকু আরও জানতে পেরেছি যে এই সম্মেলন থেকেই কিন্তু যারা বিনিয়োগে আগ্রহী তাদেরকে কিন্তু বিভিন্ন সাইট পরিদর্শন করানো হবে। বিশেষ করে বাংলাদেশের যে উন্নয়নের জন্য যে বিভিন্ন প্রকল্পগুলো নেওয়া হয়েছে, বিশেষ করে যে ইপিজেডগুলো রয়েছে, সেই ইপিজেডগুলোতে তাদের যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, অর্থাৎ সেই সুযোগ সুবিধাগুলো তাদেরকে তুলে ধরে এবং তাদেরকে বিনিয়োগে আকৃষ্ট করতে কিন্তু সর্বোচ্চ বিভিন্ন যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাগুলো নেওয়া হয়েছে। আমরা আশা করছি যে এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে। দীর্ঘদিন থেকে বাংলাদেশে বিনিয়োগের যে একটি মন্দা ভাব চলছে, সেই বিষয়টি কাটিয়ে উঠতে পারবে সরকার এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু আজকের এই আয়োজনটি হয়েছেন। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি যারা বাংলাদেশে আসলে নতুন বিনিয়োগে আগ্রহী, তারাও কিন্তু এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সম্মেলনটিতে অংশ নিয়েছেন। যেহেতু এটি আন্তর্জাতিক সম্মেলন, অর্থাৎ দেশি বিদেশি বিনিয়োগকারীরা এখানে এসে তাদের পরস্পরের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাগুলো বিনিময় করবেন এবং তারা কিভাবে সামনের দিনগুলোতে আরও ভালো বিনিয়োগ করে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানকে কিভাবে এগিয়ে নিতে পারেন এবং বাংলাদেশে কিভাবে ব্যবসার পরিবেশ, যে সুষ্ঠু পরিবেশ রয়েছে, সেটাকে কাজে লাগিয়ে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চান এবং কিভাবে বাড়বে, সেই বিষয়গুলোই কিন্তু এই বিনিয়োগকারীদের সামনে তুলে ধরাই এই বর্তমান সরকারের লক্ষ্য। অর্থাৎ সব কিছু মিলিয়ে বলি 3 দিনব্যাপী এই বিনিয়োগ আন্তর্জাতিক যে বিনিয়োগ সম্মেলন, এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশের বিনিয়োগের একটি ভালো সাড়া পড়বে বলে আশা করছেন বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। অর্থাৎ আমরা পরবর্তী সংবাদে আসলে কী কী সেশন রয়েছেন এবং এখানে কারা কারা কী কী বিষয়গুলো তুলে ধরছেন এবং সরকারের পক্ষ থেকে কী কী সুযোগ সুবিধা তুলে ধরা হবে, সেই বিষয়গুলো আমরা সেশনগুলোতে জানতে পারবো এবং তারপরেই হয়তো বা পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে হয়তো বা সেই বিষয়গুলো জানিয়ে দিতে পারবো।